গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে। আমি পূজা নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও। তো সকালবেলা আছে ঘুম থেকে উঠে দেখো বিছানার চাদর সব লন্ডভন্ড, মানে পুরো ঘর হয়ে রয়েছে লন্ডভন্ড। আর আমি দেখো এদিকে রেডি হয়ে নিয়েছি, ওদিকে মনাও রেডি। মনার রয়েছে আজকে সকাল 7টা থেকে একটা ক্লাস, তো মনাকে সেখানে নিয়ে যাবো। আর আজকে সেখানে ফার্স্ট দিন, তাই সাথে আমাকেও যেতে হবে। আমিও রেডি হয়ে নিয়েছি। ওদিকে গণেশ গেছে হলো ফ্রেশ হতে, আর ওদিকে আমি কিন্তু রান্না একটুখানি বসিয়ে দিয়েছি, কারণ আজকে আবার মনার রয়েছে 12টা থেকে আরেকটা ক্লাস। আর এসে আবার গণেশ বেরোবে, তো সেই জন্য তার এই যে রুটি তো হয়েই গেছে, আর এদিকে হবে হচ্ছে ডিম দিয়ে একটা তরকারি। তো চলো ঝটপট করে যেটুকু পারি গুছাই, বাদ বাকিটা আবার এসে বলবো। আর আজকে রয়েছে বৃহস্পতিবার, মানে লক্ষ্মীবারের পুজো, মানে বিরাট একটা পর্ব। সকালবেলা ঘুম থেকে ওঠার পর কীভাবে যে টাইমটা চলে যায়, দেরি হয়ে যায় সত্যি বুঝি না। কত সকাল সকাল উঠি, চেষ্টা করি যাতে দেরি না হয়, তাড়াহুড়ো করতে না হয়, কিন্তু সেই তাড়াহুড়ো লেগেই যায়। মনাকে কোচিনে ঢুকিয়ে দেখো চলে এসেছি এখন একটু ঠাকুরের মন্দিরে। অনুকূল ঠাকুরের মন্দিরে সকালবেলা করে আসা আর হয়ে ওঠে না, তো ভাবলাম আজকে এসে একটু দর্শন নিয়ে যাই। গণেশ বলল যে আমি কি যাবো, আমি বললাম চলো। ঠাকুরের সামনে দিয়ে যখন যাচ্ছি ঠাকুরের একটু দর্শন নিয়েই যাই। তো ঠাকুর নমস্কার করে বাড়ি চলে এলাম। বাড়ি গিয়ে সমস্ত কাজ বাজ সেরে মনাকে আবার নিতেও চলে এসেছি। গণেশ ডিউটি বেরিয়ে গেছে। আর বাড়ি গিয়ে এখন রয়েছে আমার আরও প্রচুর কাজ, প্রচুর জামা কাপড় কেচেছি আজকে। এখন গিয়ে মেয়েকে মাথা ঘষাতে হবে, নিজেকে মাথা ঘষতে হবে, তারপরে স্নান, বৃহস্পতিবারের পুজো, দিন আবার বেরোতে হবে, বুঝতেই পারছো। কাচাকুচি সমস্ত করেছি। মনাকে আগে মাথাটা ঘষিয়ে দিয়েছি, তারপরে খেতে দিয়েছি, আর আমি নিজেও কিন্তু খেয়ে নিয়েছি। কারণ না খেয়ে আমি আর একটুও চলতে পারছি না। এত পরিমাণে পরিশ্রম হয়েছে সকাল থেকে। তারপর দেখো পুজো দিতে তো বসেছি, ওদিকে বারবার মনাকে টাইম জিজ্ঞেস করছি, "মনা কটা বাজে, কটা বাজে বল?" সত্যি কথা বলতে পাঁচালি পড়ে উঠতে, উঠতে জানো 11টা 5 হয়ে গেছে, কলে জল চলে এসছে। তারপর আবার ঘুরতে ফুরতে কোনো রকমে রেডি হয়ে 12টা দিয়ে পড়া। আর মানে পড়াগুলো যদি কাছে হতো না, এতটা অসুবিধা হতো না। সমস্ত পড়াই তো দূরে, দূরে না। আর কি করব? এইভাবেই কিন্তু এখন চলতে হবে আবার আরো ২ টো বছর, মানে ক্লাস 11-12। জানি না, হয়তো পড়াশোনার লাইফটাই এইভাবেই আমাকে কাটাতে হবে মনার। দোলপূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসিনা। একদিকে কলে জল ভরছি, আরেকদিকে ঝটপট করে রেডি হয়েছি কোনো রকমে। দেখো না চুড়িদারটা পরে মনাককে বলেছি তুই আগে রেডি হয়ে নে, তাহলে আমাকে কী করবি, একটু হাতে হাতে সমস্ত এগিয়ে দিতে পারবি। আর খাটের চাদর যেরম পড়ে আছে থাক, ও আর এখন পাতা হবেও না, সব ভেবে লাভ নেই। ব্যাগে একটু জল ঠল নিয়ে নিয়েছি, চলো এখন বেরিয়েও পড়েছি। আর খুব ভালো কপাল আজকে বলতে পারো, মানে ওই যে ঠাকুরকে ডেকে ঠাকুরের নাম নিয়ে যে কোনো কাজে বেরোলে সেই কাজে সাকসেস আসবেই। বেরোতে না বেরোতেই পেয়ে গেছি একটা টোটো। টোটোটা হয়তো পুরো স্টেশন অবধি যাবে না ঠিকই, তবে বাড়ির সামনে দিয়ে যে আমাকে হাঁটতে হয়নি, এই আমি মানে রেহাই আর কি। তো মনাকে কোচিনে ঢুকিয়ে এখন ঢোকাইনি এখনও, মানে ঢোকাবো। ঢুকিয়ে তারপর আমি 2 ঘন্টা এখন স্টেশনেই বসে থাকবো। ওর 12টা থেকে 2টো অবধি ক্লাস, 2টোর সময় একদম নিয়ে ওকে বাড়িতে যাব। তো ঠিক আছে, স্টেশনে এখানে পাখাও চলছে আর এই ঠান্ডা জায়গাটায় এসে বসলাম। আমার মতন অনেকেই বসে আছে জানো তো, সবাই আমার মেয়ের কোচিনে পড়ে না হয়তো ঠিকই, কিন্তু কারোর বাচ্চা হয়তো স্কুলে গেছে, কিডসি যে স্কুলগুলো হয়, কারোর বাচ্চা হয়তো অন্য ক্লাসে অন্য স্যারেদের কাছে পড়তে গেছে। তো এরকম সবাই বসে আছে, গল্প শুনছি। আর এখানে দেখো একদম জুতো টুতো খুলেই কিন্তু বসেছি। না মানে দেখে দেখে টোকাটা যে এটা করছি না, এটা আমি কাল হোমওয়ার্কের অঙ্ক করছি, করতে বসেছি, টিউশন করতে বসেছি, আর আমি এসেই শুরু করেছি। ভাই ব্র্যাকেটে বলে দিও রাতে ঘুম আসে না, নাদের লোকে ভাবে আমি বিশাল করে ফেলছি, এটা আমি করছি না। রাতে ঘুম আসে না, তাই দিম্মা বাড়ি এসে খেয়ে দিয়েই পড়তে বসে গেছি। আর আমার অজস্র ঘুম, তাই আমি এসেই শুয়ে পড়েছি। ড্রেস চেঞ্জ করিনি, কারণ আমাকে এখনই যেতে হবে পড়াতে বাড়িতে। বাপের জায়গা ছিল আমার, তোমার ফোন। মা বলে দিয়েছিল আজকে যখন দুপুরবেলা পড়িয়ে বাড়ি আসবি তখন একটু হয়ে যাস, এখানেই খাওয়া দাওয়া করে যাস। সত্যি কথা বলতে যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ ওই 2টোর সময় মেয়ের ছুটি হওয়ার পর প্রায় 2:30 পৌনে 3টে বেজে যায়, তারপর 4টে দিয়ে আবার পড়ানো, ভীষণ কষ্ট হয়ে যায়। কিন্তু মার বাড়ি আজকে কলের কাজ হচ্ছে, তো সেই জন্য মনার একটু থাকা দরকার, সেই জন্যই আর কি যাওয়া। সব দিকই তো আমাদের দেখতে হয়, তাই না বলো? আর এ দেখো বিছানার চাদর তো পেতে যাইনি, সে তো মার বাড়ি গিয়ে ভুলেই গেছিলাম। একদম টাইমে বেরিয়ে এখন বাড়ি এসে দেখছি জানি কমপ্লিট করে জাস্ট উঠলাম। এখন আমার যেমন ঘুম পাচ্ছে, আজকে সারাদিন ঘুমাইনি, তেমন আজকে হচ্ছে আমার দাঁতে ব্যথা। দাঁতের মধ্যে ওষুধ দিয়ে ঠাকুর বাসন মাজলাম, সন্ধে পুজো দিয়েছি, তার আগে এখন চা বসাবো। আজকে সকাল দিয়ে কি যে গেল না, মানে কি বলবো তোমাদেরকে। তো চা খাইনি, বিকেলে এসে আর মার বাড়ি দিয়ে এসে চা খাওয়া হয়নি। আমি আস্তে আস্তে চাদর পাতলাম, জামা কাপড় তুলেছি। আজকে তো প্রচুর কেচেছি, মানে চেয়ার ভরে গেছে জামা কাপড়ে, তার মধ্যে পড়তেও চলে এসছে, ওই জন্য চাটা নিয়ে বসিনি। আর মার বাড়ি খেয়েছি তো পেটটা ভার ভার ছিল। এখন চলো চা খাই, তো চা না খেলে আর মেজাজটা ঠিক হচ্ছে না। এখন চা খাবো, খেয়ে হচ্ছে কালকে সবজি কাটবো, কালকে নিরামিষ, দেখি কি রান্না বান্না করা যায়। ডিনার কমপ্লিট, ফেস ওয়াশ করা কমপ্লিট,
রাতে ওষুধ দিলাম, ব্রাশ করলাম, নাইট ক্রিম মাখলাম, রাতে এত ব্যথা করছে আর চলছে না। চলো আজকে নতুন টাকা দেখাবো একটা নতুন ভিডিওতে।